আসসালামু আলাইকুম। সকল রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুকরিয়া আদায় করি আপনাদেরকে অন্তর থেকে। এর আগে আপনাদেরকে নিয়ে অনেকটা ভিডিও বানাইছি, যে ভিডিওগুলো বানাইছি দুই একটা, ওই ভিডিওগুলোতে আপনারা যতটুকু সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হলাম আপনাদের সাপোর্ট পেয়ে। আজকের ভিডিওটা কিছুটা ইন্টারেস্টিং হতে পারে, কিছু মানুষের ভালো লাগবে আর কিছু মানুষের ভালো না লাগতে পারে। সেই জন্য যদি পারেন পুরো ভিডিওটা দেখে যাবেন, দেখার পরে অন্য একটা ভাইকে দেখার সুযোগ করে দিবেন। সো আজকে বলে যাব হচ্ছে ফিলিস্তিনের মুসলিম এবং আরাকানের রোহিঙ্গা মুসলিম, এই দুই দেশের মানুষ নিয়ে কথা বলে যাব। আপনারা যদি পারেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। ফিলিস্তিনের মুসলিমরা কষ্ট পাইতেছে দীর্ঘ বছর ধরে। এরপরে তাদের কথা পুরা পৃথিবীতে জেনে যায়, যেখানে যেখানে মুসলিম আছে পুরা পৃথিবীতে, সেখান থেকে তাদের জন্য আওয়াজ উঠাইতেছে সেভ ফিলিস্তিন, ফ্রি ফিলিস্তিন, এভাবে তাদের জন্য আওয়াজ উঠাইতেছে। এখন কিছু রোহিঙ্গা ভাইদের মনের মধ্যে কিছুটা প্রশ্ন থাকতে পারে, ফিলিস্তিনিদের জন্য আওয়াজ উঠাইতেছে আমাদের জন্য কেন না? এই প্রশ্নটা আমার মনের মধ্যে আছে। আজকে প্রশ্নটা ক্লিয়ার করতে আসছি আপনাদের সামনে। তাদের সামনে যে পুরো পৃথিবীর সামনে যে ভিডিওগুলো যাচ্ছে, মানে ফিলিস্তিন মুসলিমদের সবগুলো কষ্টের ভিডিও যাচ্ছে। যেমন তাদের বিল্ডিং, এরপরে তাদের ছোট ছোট বাসার ভিতরে মানে অনেক কষ্ট পাইতেছে, এগুলো তারা দেখাচ্ছে আর কি। আমরাও দেখলে অনেক কষ্ট পাই, এমন না যে কষ্ট পাইতেছি না, কষ্ট লাগতেছে, তবে শো করতে পারতেছি না। এরপরে তারা যেভাবে ভিডিও আপলোড করে সেভাবে আমাদের রোহিঙ্গা ভাইয়েরা, কিছু ভাইয়েরা যদি আপলোড করে আর কিছু ভাইয়েরা আপলোড করে না। যেমন ফিলিস্তিনের প্রত্যেকটা যে ফেসবুক ব্যবহার করে আর কি, ফেসবুক পেজে যে ভিডিও আপলোড দেয়, টিকটকে আপলোড দেয়, এরপরে ইউটিউবে আপলোড দেয়, সবাই কষ্টের কথা নিয়ে তারা ভিডিও আপলোড দেয়। আজ পর্যন্ত কেউ কি দেখেছেন প্রেম ভালোবাসা নিয়ে কোনো ভিডিও উঠছে তাদের পেজ থেকে, তাদের ইউটিউব চ্যানেল থেকে, তাদের টিকটক আইডি থেকে? এমন না যে তারা প্রেম করে না, প্রেম করে, তবে তারা ওই কষ্টের কথাগুলো তুলে ধরে, যে কষ্টটা তারা পাইতেছে পৃথিবী কি মানে পুরো পৃথিবীকে শো করতেছে তারা অনেক কষ্টের মধ্যে আছে। তবে তার চাইতে বেশি কষ্ট তো রোহিঙ্গারা পাইতেছে। এর মধ্যে এই কষ্টগুলো আপনারা পৃথিবীর মধ্যে শো না করে এখন ফেসবুক পেজ, এরপরে টিকটক আইডি, এরপরে ইউটিউব চ্যানেল, সবখানেই কিছু মানুষ কষ্টের কথা উঠাইলেও আর কিছু মানুষ প্রেম ভালোবাসা নিয়ে পড়ে আছে। কেন ভাইয়া? আপনাদের নিজের দেশে যাওয়ার ইচ্ছা নাই? ফিলিস্তিনিদের জন্য পুরা পৃথিবী যেখানে যেখানে মুসলিম আছে সেখান থেকে আওয়াজ উঠাইতেছে ফ্রি ফিলিস্তিন, এরপরে সেভ ফিলিস্তিন। এরকম ভিডিও আপনাদের জন্য চান না? কিছু আরেকটা কথা নিয়ে আমি অনেক খুশি হলাম, যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে আতাউল্লাহ সাহেবের মানে আরসা প্রধান আতাউল্লাহ সাহেবের পতাকা উড়াচ্ছে, এরপরে তার ছবি নিয়ে আন্দোলন করতেছে। আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে। তবে আজকের ভিডিওটা লম্বা না করে এখানেই শেষ করে দিই। প্রত্যেকটা রোহিঙ্গা ভাইদের বলি, আপনারা যতটুকু পারেন কষ্টের কথা তুলে ধরেন। প্রেম ভালোবাসা করবেন না, না এমন না, করেন, কিন্তু প্রেম ভালোবাসা পৃথিবীতে শো করলে আপনার দেশ দিবে না। প্রেম ভালোবাসা দিয়ে কি আপনার দেশ পাইবেন? না, আপনি পাইবেন হলে গিয়ে আপনার কষ্টের কথা তুলে ধরেন, যেহেতু পুরো পৃথিবীতে আপনাদের কষ্টের কথা তুলে ধরে। সো আমার কথা থেকে যদি কোনো ভুল পেয়ে থাকেন, প্রথমত আমি আল্লাহর কাছ থেকে মাপ চাইব, এরপর আপনারা সবার কাছে মাপ চাই। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করে দিই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।